হ্যালো সবাইকে। জিয়াউল হক পলাশ ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল নির্মাতা হওয়ার। সেই ছেলেটাই নিজের অজান্তেই হয়ে যায় একজন জনপ্রিয় অভিনেতা। তাই আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ সম্পর্কে। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। জিয়াউল হক পলাশ, ডাকনাম পলাশ। তবে সম্প্রতি তার অভিনীত ব্যাচেলর পয়েন্ট নাটকের কল্যাণে অনেকে তাকে কাবিলা নামেও ডাকেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশবের রঙিন দিনগুলো কেটেছে নোয়াখালীতে, কিন্তু তিনি বেড়ে ওঠেন ঢাকার নাখালপাড়ায়। তার বাবার নাম মুজিবুল হক। তার বাবা পেশায় একজন ইঞ্জিনিয়ার। পড়ালেখায় ততটা ভালো ছিলেন না পলাশ। তিনি ২০০৯ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন। পড়ালেখায় ততটা ভালো ছাত্র না হওয়ার কারণে তিনি এসএসসি পরীক্ষায় ফেল করেন। তারপর তিনি আবার ২০১০ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন এবং তিনি এসএসসি পরীক্ষায় পাশ করেন। এসএসসি পরীক্ষা পাশ করার পর তিনি আবার এইচএসসি পরীক্ষায় এয়ারলস দেন। তারপর তিনি ২০১৩ সালে এইচএসসি পাশ করেন। তারপর তিনি তিতুমির কলেজে ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে অনার্সে ভর্তি হন। বর্তমানে তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নেন এবং বর্তমানে তিনি শুধুমাত্র নাটকে অভিনয় করেই আয় করেন প্রতি মাসে প্রায় ১ লক্ষ টাকা। তাছাড়া তিনি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং প্রমোশন করে প্রতি মাসে আয় করেন প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। জিয়াউল হক পলাশ ২০১২ সালে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে আসেন। তারপর তিনি ৩ বছর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন এবং তিনি ২০১৮ সালে প্রথম টেলিফিল্ম পরিচালনা করেন। তার পরিচালিত প্রথম টেলিফিল্মের নাম ফ্রেন্ডস উইথ বেনিফিটস। পলাশ অভিনেতা হওয়ার জন্য কিন্তু মিডিয়া জগতে আসেননি, তিনি মিডিয়া জগতে আসেন ডিরেক্টর হওয়ার জন্য। তার কাছের এক ডিরেক্টর বড় ভাইয়ের কথা ফেলতে না পেরে তিনি প্রথম নাটকে অভিনয় করেন। তিনি ২০১৭ সালে প্রথম নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটকের নাম জার্নি বাই লঞ্চ। তারপর তিনি একে একে অনেক নাটকে অভিনয় করেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ব্যাচেলর পয়েন্টে কাবিলা চরিত্রে অভিনয় করে। মিডিয়া জগতে আসার ক্ষেত্রে তার পরিবার তাকে একদমই সাপোর্ট করেননি, তবে বর্তমানে তার পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট করেন। বর্তমানে বাংলাদেশের শীর্ষ ৫ তরুণ অভিনেতার মধ্যে তিনিও একজন। বর্তমানে এত ব্যস্ত একজন অভিনেতা হওয়ার পরেও তিনি নির্মাতা হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে চান না। তিনি তার অভিনয়ের মাধ্যমে নিজের জেলা নোয়াখালীকে তুলে ধরতে চান পুরো দেশের কাছে, যাতে নোয়াখালী সম্পর্কে দেশের মানুষের কাছে একটি ভালো ধারণা জন্ম নেয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, তা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আরও এরকম তারকাদের জীবন কাহিনী সম্পর্কে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।